जय गुरु राधेश्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে সকলকে খুব খুব স্বাগত। হরি ওম তৎসৎ। আমরা গীতার শ্লোকগুলো একবার শুনে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सव मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थ धनुर्धरः तत्रो श्रीर्विजयोर्भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते सङ्गस्तकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय। सिद्ध्या सिद्ध्यो समो भूत्वा समत्वं योग उच्यते। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় আধার স্বরূপ গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ রচয়িতা পরমারাধ্য প্রভু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি তার ৩৫ নম্বর অধ্যায় ছিল আমাদের। আজকে আমরা ৩৫ তো আছি, ৩৬ একটুখানি দেখবো। আর গীতার যে শ্লোক হচ্ছে চতুর্থ অধ্যায়ের ২১ নম্বর শ্লোক এবং ২২ নম্বর শ্লোক আমরা অবলোকন করব। ২১ নম্বর শ্লোক আমাদের যাদের কাছে গীতা আছে তারা আমার সাথে সাথে উচ্চারণ করো।
निराशीर्यतचित्तात्मा निराशी यतचित्तात्मा त्वक्त सर्वपरिग्रहः त्वक्त सर्वपरिग्रहः शारीरं केवलं कर्म शारीरं केवलं कर्म कुर्वान् नाप्नोति किल्बिषम् कुर्वान् नाप्नोति किल्बिषम्। শব্দের মানে আমরা দেখে নিই। ইয়তা চিত্তাত্মা, যিনি শরীর এবং অন্তঃকরণকে বশীভূত করেছেন। ইয়তা চিত্তাত্মা ত্বক্ত সর্বপরিগ্রহঃ, যিনি সর্বপ্রকারে সমস্ত সঞ্চয়কে বর্জন করেছেন। এইরূপ নিরাশী আশারহিত কেবলম কেবল শারীরম শরীর সম্বন্ধীয় কর্ম কুর্বন কর্ম করেও কিলবিষম কিলবিষম মানে হচ্ছে পাপ ভাগী। কিলবিষমের মানে কি? পাপ ভাগী। না আপনতি হন না। আমরা এর বঙ্গানুবাদটা দেখি, বাংলা মানেটা। যিনি শরীর ও অন্তঃকরণকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, যিনি সর্বপ্রকার ভোগোপকরণ কি বর্জন করছেন? না সঞ্চয় নয়, সঞ্চয় তো মূল মানে, কিন্তু এর ভাবটা হচ্ছে ভোগের উপকরণ। ভোগ উপকরণ বর্জন করেছেন। এইরূপ আশারহিত কর্মযোগী কেবল শরীর সম্বন্ধীয় কর্ম করেও তিনি পাপ ভাগী হন না। তাহলে আমাদের কিরকম ভাবে কর্ম করতে হবে সেইটা ভগবান এই শ্লোকে ব্যাখ্যা করছেন। যে কর্ম আমাদেরকে বাঁধতে পারবে না, যেটা বন্ধনের হবে না, সেই কর্ম আমাদের করতে হবে। তো এইখানে দুটো ভাব আছে, একটা হচ্ছে নিবৃত্তি পরায়ণ ভাব আর একটা হচ্ছে প্রবৃত্তি পরায়ণ ভাব। নিবৃত্তি পরায়ণ ভাবে কর্মত্যাগ এবং প্রবৃত্তি পরায়ণ ভাবে কর্মের ফলত্যাগ। দুটো জিনিস হয়, একটা হচ্ছে আলস্য এবং আরেকটা হচ্ছে প্রমাদ। এই দুটো শব্দ আলস্য এবং প্রমাদ। আমরা অনেক সময় যারা আমরা একটু একটু শাস্ত্র চর্চা বা শাস্ত্র শ্রবণ করি, যখন আমরা নিবৃত্তি পরায়ণ মার্গের কথা শুনি তখন বেশ ভালো লাগে আমাদের। যারা আমরা আমার মতো যারা কাজ করতে খুব পিছপা, কর্ম যারা আমরা করতে চাই না, কর্মকে আমরা দুঃখদায়ক মনে করে কর্ম থেকে নিবৃত্ত হতে চাই, এইরকম মানসিকতার আমরা যারা, তারা কি করে এই নিবৃত্ত মার্গে ভেতরে একটা সমর্থনের ভাব নিয়ে বলে বাহ এ তো সুন্দর পাওয়া গেল, কোনো কাজ করতে হবে না। এরকম যারা আমরা কিন্তু সেই নিবৃত্ত পরায়ণ হয়ে যে ভগবান চর্চা করি বা নাম জপের মধ্যে আছি বা ধ্যানের মধ্যে আছি, ঠিক ঠিক ভগবত প্রাপ্তি আত্ম অনুভূতি স্বস্বরূপের অনুভূতির জন্য যে আমরা চেষ্টা করছি বা আমাদের প্রচেষ্টা আছে তাও নেই। আমরা শুয়ে আছি, বসে আছি, কারণ কর্ম করলেই বন্ধনের কারণ। এইরকম আমি আমার ভেতরকে, আমার অন্তঃকরণকে, অন্তঃকরণের যে বৃত্তি, যেখানে আমার বিবেক আমাকে বলছে তোমার কর্ম করা উচিত, সেখানে তাকে আমি এইভাবে ভুল পথে চালিত করি। এইরকম যারা করি
তারা কিন্তু তারা কিন্তু নিবৃত্তি পরায়ণ নয়। এটাকে নিবৃত্তি বলা হয় না, এটা বলা হয় আলস্য, অলসতা। এটা কিন্তু বাঁধবে, এটা কিন্তু বন্ধনের কারণ, চরম বন্ধনের কারণ। এটা তমগুণ এটাকে বলা হয়, রজগুণও নয়, তমগুণ। যারা কর্মের ইচ্ছা যাদের না থাকে, কর্ম করার ইচ্ছা যাদের না থাকে, তারা নিবৃত্তি পরায়ণতাকে আশ্রয় করে কর্মত্যাগ করে। এটা হচ্ছে তমগুণী ত্যাগ, চরম তমগুণী ত্যাগ। এ ত্যাগের বিন্দুমাত্র প্রশংসা কোথাও করা নেই। আরেকটা হচ্ছে প্রমাদ। এই প্রবৃত্তি পরায়ণের ক্ষেত্রে, যারা খুব প্রবৃত্তি পরায়ণ, তাদের ক্ষেত্রে আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম না করা। যাই পাচ্ছি তাই করছি। শাস্ত্রবিহিত কর্ম যদি না করি, আমার রজগুণ পূর্ণ মনকে যদি আমি সমর্থন করার জন্য কোনো কর্ম, সেটার মধ্যে যদি আমার আসক্তি থাকে সেই কর্মফলে, বা সেই কর্ম করতে করতে যদি আমার মধ্যে মাৎসর্য এসে যায়, ঈর্ষা, দ্বেষ, ঘৃণা, এইসব যখন আসে, আমি এত কর্ম করি দেখো, আমি কর্মযোগী, অন্যরা করে না, এই ভাব, এই ভাব যার মধ্যে আসবে, সেটাকেও আবার বলছে বর্জনীয়। সেটা বলা হয় প্রমাদ। সেটা প্রমাদ, কর্তব্য খাতিরে যদি কর্ম না করা হয়। তাহলে এই দুটোই কিন্তু প্রশংসনীয় নয়। তাহলে কি প্রশংসনীয়? না, যিনি যথাচিত্তাত্মা, জগতে আশা আকাঙ্ক্ষা যদি কারোর থাকে, জগৎ থেকে আশা আকাঙ্ক্ষা, যারা ধরো কর্ম ত্যাগ করে নিরতিশয় নিরবিচ্ছিন্ন বিশ্রাম চায় তার শরীরের আরামের জন্য, তারাও কিন্তু জগৎ থেকে আশা করে কিছু না কিছু। তারা কিন্তু সব সহ্য করছে না দ্বন্দ্ব। তারা দেখবে কারোর না কারোর সাথে ঝগড়া করছে, তারা নয় সমাজকে গালমন্দ করছে, নয় তারা পরিবেশকে গালমন্দ করছে, নয় ভগবানকেই ছেড়ে কথা বলছে না, সংসারে অশান্তি, তার ঠিক ঠিক ভোগ উপকরণ যখন সে পাবে না, তখন তার মধ্যে এই অশান্তি গুলো আছে। মানে তার মানে তার বিন্দুমাত্র নিবৃত্তি নেই। সেটাকে বলা হয় আসক্তিজনিত প্রবৃত্তি। এই রামটা যারা করছেন, যারা জগৎ থেকে আশা আকাঙ্ক্ষা করলেই শরীর, ইন্দ্রিয়, মন এইগুলো কিন্তু কোনোদিনই বশীভূত হবে না। যেটা বশীভূত করার জন্য যোগ, কর্মযোগ হচ্ছে এই শরীর, ইন্দ্রিয় এবং মনকে বশীভূত করে ভগবৎ চরণে, গুরুদেবের চরণে, নিজের স্বস্বরূপ অনুসন্ধানে ভক্তি, জ্ঞান এবং কর্মযোগ, কর্মযোগ, কর্ম নয়, কর্মযোগ, এটার জন্য যে এই তিনটি বস্তুকে লাগানো দরকার, সেটা না লাগিয়ে তারা কি করছে? তারা নিজেদের ভোগ চিন্তায় ব্যস্ত। তো এইরকম যারা যারা জগৎ থেকে সবসময় কিছু না কিছু আশা করছে, জগৎ মানে কিন্তু আমাদের শরীর, মন ও জগৎ। কারণ তো বারবার আমি বলি যে শরীর এবং মনও কিন্তু প্রকৃতিজাত, জগৎজাত। তাই এখান থেকেও যদি আমি আশা করি আমার শরীর খুব ভালো যাক, আমার শরীর সুন্দর যাক, আমি খুব ভালো দেখতে হই, আমার শরীর যেন বৃদ্ধ না হয়, হ্যাঁ, আমার যাতে এই সমস্ত ইন্দ্রিয়গুলো খুব সচল হয়, এটাও কিন্তু ভোগ প্রবণতার কারণ। তাহলে এটাও কিন্তু জগৎ থেকেই আসা। তো এইরকম আশা যারা করবেন, তাদের শরীর, ইন্দ্রিয়, মন কোনোদিন বশীভূত হবে না। কিন্তু কর্মযোগী যিনি হবেন, যিনি কর্মকে যোগ হিসাবে নেবেন, বা যেটা আমাদের অভিপ্রেত হওয়া উচিত,
সেই কর্মযোগী আকাঙ্ক্ষা বা কামনা থাকে না, তিনি কোনো কিছুতেই কোনো আকাঙ্ক্ষা বা তার কামনা করেন না। তাই তিনি তার নিজের শরীর থেকেও সম্পূর্ণরূপে নির্লিপ্ত থাকেন। তার শরীরের ভাবের প্রতি, শরীরের অবস্থার সাথেও তার কোনো লিপ্ততা নেই। কর্মযোগী দুরকম। কিরকম? এক তো কর্মযোগী যিনি বাহ্যত ত্যাগ করেন। কর্মযোগী, প্রথমে খুব ভালো করে শোনো, কর্মযোগী তিনি কর্মকে যোগ হিসাবে নিয়েছেন। সেই কর্মকেই তিনি স্বস্বরূপের অনুভূতিতে কাজে লাগাচ্ছেন। যিনি এইরকম যারা মানুষ, তারা দু রকমের হয়। এক হচ্ছে যিনি বাহ্যত কর্মকে, বাহ্যত ভোগকে ত্যাগ করছেন, ভোগ্য বস্তু, তারা সন্ন্যাসীরা। তারা বাহ্যত দেখা যায় তারা চরম কৃচ্ছ সাধন করছেন, তারাও যেমন কর্মযোগী, এমনি যারা কর্ম করে সেই কর্মের ফলের আশা করছে না, তারাও কর্মযোগী। গৃহী, এরাম যদি কোনো গৃহী হন, তারা যদি কর্তব্য বোধে কর্ম করেন, তাহলে তিনিও কর্মযোগী। তাহলে দুটো কর্মযোগী, একটা নিবৃত্তি পরায়ণ মার্গ, একটা প্রবৃত্তি পরায়ণ মার্গ। কর্মযোগেই দুটো মার্গ। তো কর্মের কোথাও কখনো নিন্দা নেই, বরং কর্ম চরম প্রশংসনীয়। যারা সন্ন্যাসী হয়ে তথাকথিত কর্মকে ত্যাগ করছেন, তারাও দেখো সমাজ কল্যাণে, মানুষের কল্যাণে, জনসেবায় নিরন্তর কর্ম করেন। আবার কি, যারা ওই রকম কর্মত্যাগ করে নিজের স্বস্বরূপের অনুভূতি করতে যান, তারাও কিন্তু নিরন্তর ধ্যানে আছেন। তাদের মধ্যে কিন্তু আলস্য নেই, প্রমাদ নেই, যে তারা বসে বসে ঘুমোচ্ছেন কর্মত্যাগ করে, দুবেলা দুটো খেতে পাচ্ছেন আর তারা পড়ে পড়ে ঘুমোচ্ছেন, এরম কখনো নয়। সেই সন্ন্যাসীকে সন্ন্যাসী বলা যাবে না, তাকে আলসি বলতে হবে, প্রমাদী বলতে হবে। সন্ন্যাসী যিনি, তিনি শরীরের ভান নেই, নিরন্তর সেই ব্রহ্মচিন্তায় লীন হয়ে আছেন, এমনটি যিনি। তারও সেই কর্ম চেষ্টা কি? সেই কর্মচেষ্টা হচ্ছে তার ভগবৎ প্রাপ্তির জন্য, নিজের স্বস্বরূপের অনুভূতির জন্য, ব্রহ্মপ্রাপ্তির জন্য, বোধের জন্য তিনি নিরন্তর সচেষ্ট। তো এইরকম যারা বাহ্যত যিনি সন্ন্যাসী, তারা কি করেন? সর্বপ্রকার ভোগ্য সামগ্রী সংগ্রহ থেকে বঞ্চিত হন। তারা নিজেরা কোনো সংগ্রহ করেন না। দেখবে যারা সন্ন্যাসী সেরকম, তারা দেখবে একটি মাত্র তাদের কাছে কাঁথা থাকে, তারা একটার বেশি দুটো যদি তাকে দাও, তিনি সেটা নয় কাউকে দিয়ে দেবেন, নালে তিনি গ্রহণ করবেন না। তারা কোনো ভোগ সামগ্রী গ্রহণ করতে চান না। তারা কোনো রকমে একটি ঘরে থাকেন, সেখানে কোনো রকম তারা নিচে শোন, কোনো খাট পালঙ্কের তাদের প্রয়োজন হয় না, তাদের কোনো বেশভূষার প্রয়োজন নেই। তাদের শৃঙ্গার হচ্ছে নয় মার্গ অনুযায়ী, বৈষ্ণব হলে গোপীচন্দন, হরিচন্দনই তাদের শৃঙ্গার। তাই দেখো তারা কত সাত্ত্বিক জীবনযাপন করে। তারা সংগ্রহ করেন না, তারা কোনো কিছু পরিগ্রহ করেন না, তারা কারোর কাছ থেকে কিছু নেন না। এইরকম সন্ন্যাসী হতে পারে। আবার যারা গৃহস্থ, যাদের নিজের কর্তব্য কর্ম আছে, যাদের অধীনে আরো অনেকে আছে, এইরকম যারা আছেন, তারা কিন্তু তারাও সেই সন্ন্যাসী, কর্মযোগী। তারা কিরম ভাবে কর্মযোগী? না, তারা গ্রহণ তো করেন বিষয়, কিন্তু নিজের ভোগ ইচ্ছায় নয়। নিজের ভোগের ইচ্ছায় তারা কোনো কিছু সংগ্রহ করেন না। তারা সংগ্রহ করেন কার? না, ব্যষ্টি এবং সমষ্টির জন্য। দুটো কথা। যারা গৃহস্থ, যারা গৃহী, নিজেদের গৃহী বলেন, যাদের প্রারব্ধ অনুযায়ী গৃহস্থ কর্মপ্রাপ্ত হয়েছে, ঘর, মাকান, দোকান, চাকরি বাকরি, ব্যবসা, স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, যারা প্রারব্ধবশে এই পেয়েছে, তারা আমরা যারা
মূলত এখানে সব আমরা সেরকমই। তাদের কি করতে হবে, তারা কিন্তু ভোগ সামগ্রী আসছে তাদের কাছে, কিন্তু তাদের সেটা এই ভাব যে এটা আমার ইন্দ্রিয় ভোগের জন্য নয়, এটা কার জন্য, আমার ব্যষ্টি এবং সমষ্টির জন্য। ব্যষ্টি মানে একদম আমাকে জড়িয়ে যারা আছে, আমার এই দেহর সাথে জড়িয়ে যারা আছে, হ্যাঁ, স্ত্রী পুত্র কন্যা, পরিবার, যারা আত্মীয় স্বজন, এইসব তাদের স্বার্থে। এই জন্য পরিবারের পরিকল্পনা যে তোমার গুরুদেব এই জন্য বলেন আগে ব্যষ্টি। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও বলেন আগে ব্যষ্টিকে দেখো তারপরে সমষ্টিকে দেখো। তুমি ব্যষ্টিটাকেই ঠিক রাখতে পারছো না, তুমি সমষ্টিকে কি করে আনন্দ দেবে? ব্যষ্টি মানে তোমাকে বেষ্টন করে যারা আছে। তো মুক্ত পুরুষ কর্মযোগী কি করেন, তার ব্যষ্টির কাছ থেকে কোনো কিছু আশা করেন না, বরং ব্যষ্টির যা আশা তার কাছ থেকে সেইটা তিনি ঠিক ঠিক সুন্দর করে যতটা সম্ভব সেটা পালন করার চেষ্টা করেন। নিজের জন্য কিছু রাখেন না, যা কিছু সংগ্রহ পরিগ্রহ করেন সেটা ওই ব্যষ্টির সুখের জন্য। সেই ব্যষ্টির সুখও কিন্তু প্রয়োজন অনুযায়ী, প্রয়োজনের অধিক নয়। প্রয়োজনের অধিক হলেই তখন তিনি সেইটাকেই সমষ্টির কাজে লাগান। ব্যষ্টির প্রয়োজন মিটে গেল, তিনি সেই উদ্বৃত্তটাকে সমষ্টির কাজে লাগান। এইরকম তিনি যেরাম কর্মযোগী, তো তিনি পরিগ্রহ তো করছেন, বিষয় তো নিচ্ছেন, বিষয় তার সংগ্রহ হচ্ছে, কিন্তু সেই বিষয়কে তিনি নিজের ভোগ উপকরণে, নিজের ভোগ ইচ্ছায়, নিজের ইন্দ্রিয়ের ভোগ ইচ্ছায় তিনি লাগাচ্ছেন না। তার শরীরের প্রতি নির্বাহ করছেন যারা, তার শরীরের প্রতি যারা আশা করছেন তাদের সেই আশাগুলোকে পূর্ণ করছেন প্রয়োজনীয় অনুযায়ী, বাকিটা তিনি সমষ্টির সুখের জন্য লাগাচ্ছেন, নিজের সুখের জন্য তিনি কোনো সামগ্রী গ্রহণ করেন না। ভোগেচ্ছার জন্য সংগ্রহ ত্যাগ করা প্রত্যেকের কর্তব্য, সে সন্ন্যাসী হোক বা সে গৃহী। এইটা হচ্ছে এই শ্লোকের সব থেকে বড় শিক্ষা। তো একটা সর্বপরিগ্রহ, এটা হচ্ছে সব থেকে বড় শিক্ষা এই শ্লোকে, 21 নম্বর শ্লোক। কি ত্যাগ করব না, পরিগ্রহ। পরিগ্রহর মানেই হচ্ছে নেওয়া, জিনিস জমানো, সঞ্চয় করা। কারণ কি, নিজের ভোগ ইচ্ছা, এটাকে বলা হয় পরিগ্রহ করা। আর অপরিগ্রহ মানে হচ্ছে এই ভাবটা না থাকা। সঞ্চয় তো গুরুদেব বলছেন সঞ্চয়ের কখনো বিষাদ নেই, সঞ্চয় তো করতে হবে, কিন্তু সেটা যেন মাত্রা অতিরিক্ত না হয়, অশাস্ত্রীয় না হয়, বা নিজের ভোগিচ্ছায় না হয়। নিজের ভোগের ইচ্ছা দিয়ে, বাসনা থেকে, এর থেকে যদি পরিগ্রহ হয়, সঞ্চয় হয়, তাহলে সেই সঞ্চয় কিন্তু আমাদের দুঃখদায়ী হবে। সেই সঞ্চয় কিন্তু আমাকে দুঃখ দেবে, কারণ সেই সঞ্চয়ের প্রতি আমার আসক্তি আছে, সেই সঞ্চয়ের আমার ভোগ ইচ্ছা আছে। যদি তা ভোগ আমি না করতে পারি তাহলে আমার মনে কষ্ট হবে, দুঃখ হবে। তাই ভোগ ইচ্ছায় সঞ্চয় নয়, আমার কর্তব্য ইচ্ছায় সঞ্চয়, এই রকম ভাব, এবং তা যথা সময়ে যথা জায়গায় সেটিকে কাজে লাগানো, এটা ওই ব্যষ্টি সংরক্ষণে এবং সমষ্টি সংরক্ষণে, সমাজ, দেশ, কাল, এই সব কিছুতে যাতে আমার এই পরিগ্রহকে কাজে লাগাতে পারি, সেই জন্য পরিগ্রহ। তো নিরাশী যতচিতাত্মা, যতচিতাত্মা দেখলাম না, যার ইন্দ্রিয়, চিত্ত এবং তার যে অন্তঃকরণ, এখানে আত্মা মানে অন্তঃকরণ, শরীর। আত্মার অনেকগুলো মানে আছে, এখানে আত্মা মানে শরীর, ইন্দ্রিয়, অন্তঃকরণ।
তিনি বশীভূত করছেন যথাচিদাত্মা এবং নিরাশী। কর্মযোগীর আশা, কামনা, স্পৃহা, বাসনা এগুলো থাকে না। শুদ্ধ বাহ্য ভোগ সামগ্রীর সংগ্রহ ত্যাগ করেন তাই নয়। দেখো তাহলে ত্যাগ কি? তোমরা বলবে তাহলে ত্যাগ কি, সঞ্চয় কি এবং ত্যাগ কি? আমরা সঞ্চয় দেখলাম কি, পরিগ্রহ দেখলাম কি। আসল পরিগ্রহ কি না, যেটা সঞ্চয়েতে আমার ভোগের ইচ্ছা আছে, যেটাতে আমার মমত্ব বুদ্ধি রেখে আমি সঞ্চয় করছি, বা আমি পরে এটা আমার ভোগ হবে, এই বুদ্ধি নিয়ে যদি আমি সঞ্চয় করি সেটা হচ্ছে পরিগ্রহ। আর সেই একই সঞ্চয় যদি আমার ব্যষ্টি পালনে, আমার কর্তব্য কর্ম পালনে, আমার সমষ্টি পালনে যদি আমি সংগ্রহ করি, তাহলে সেটাই হবে অপরিগ্রহ। আর কোনটা ত্যাগ? আমি জিনিস পাচ্ছি না, আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসি, ভেতরে আমার প্রচন্ড ইচ্ছা রাজভোগ খাওয়ার, কিন্তু আমি পাচ্ছি না, আমি বলছি আমি রাজভোগ খাওয়া ত্যাগ করেছি। না, ওটা বিন্দু মাত্র ত্যাগ নয়। কারণ আমি যদি পাই কখনো রাজভোগের, আবার প্রতুলতা চলে আসে আমার মধ্যে, আমাকে যেন অনেক অনেক রাজভোগ দেয় কেউ, আমি কিন্তু সেটা খুব সুন্দর করে এনজয় করব, সেটা তাহলে ত্যাগ হলো না, সেটা বাহ্যিক শুধু ত্যাগ। এই ত্যাগ ত্যাগ নয়, শুধু বাহ্য ত্যাগই ত্যাগ নয়। ত্যাগ হবে মন থেকে ত্যাগ, অন্তঃকরণ থেকে ত্যাগ। সেই ত্যাগ কি? সেই ত্যাগে বিষয় না থাকলেও ত্যাগ, আর সেই ত্যাগ যদি বিষয় থাকে তবুও সেটা ত্যাগ। যে বিষয়কে আমার কোনো ভোগের ইচ্ছা নেই, যে বিষয় থেকে, সে বিষয় এলো আর গেল, আই অ্যাম নিউট্রালাইজড, আমি সেখানে আমার কোনো ব্যাপ্তি নেই, সেই বিষয় থেকে আমার কোনো, সেটা এলেও তাতে আমার কোনো আনন্দ নেই, সেটা চলে গেলেও তাতে আমার কোনো বিষাদ নেই। এইটা হচ্ছে ত্যাগ, আসল ত্যাগ। কর্মযোগী যিনি হবেন, তিনি এই আশা, কামনা, স্পৃহা, তিনি বাহ্য থেকে যেমন ত্যাগ আমরা তাকে দেখতে পাই, তেমনি অন্তঃকরণ থেকেও তার পূর্ণ ত্যাগ। আকাঙ্ক্ষা এবং কামনা সর্বতোভাবে ত্যাগ করা সম্ভব না হলেও অনেক সময় আমাদের হয় না। বলবে আমাদের তো কই হচ্ছে না, আমরা তো এইভাবে করতে পারছি না। বললেন ভাবই, ভয় খেও না, চেষ্টা করো। এইভাবে না হলেও এটা যে ত্যাগ করতে হবে, এটা যে ত্যাগের বিষয়, এই জিনিসগুলো ত্যাগ না করলে যে আমার মূল উদ্দেশ্য সাধন হবে না, সেই ভাব যার আছে সেই হচ্ছেন সাধক। যার ত্যাগ হয়নি আর ত্যাগের আমরা অভিনয় করছি, তার তো খুব মুশকিল। কিন্তু যার ইচ্ছা আছে না এগুলো আমার ভোগ উচিত নয়, এগুলো আমাকে ত্যাগ করতে হবে, এই যার ইচ্ছা আছে তার সেই উদ্দেশ্য প্রশংসনীয়। শরীরম কেবলম কর্ম কুর্বন। শরীর নির্বাহের জন্য দুটো জিনিস হয়, একটা হচ্ছে শারীরিক কর্ম, আর একটা হচ্ছে শরীর নির্বাহের জন্য প্রয়োজনীয় কর্ম। এই দুটো দিক হয়। একটা হচ্ছে শারীরিক কর্ম, যে কোনো জায়গায় আমরা যে শারীরিক কর্ম করছি, আর একটা হচ্ছে শরীর নির্বাহ করার জন্য, এই যে শরীরটা আছে সেটার জন্য তো আমাকে কিছু কর্ম করতে হবে। যেমন আমাকে আমার খাবার, আমার এই শরীরটাকে থাকতে গেলে কিছু খাদ্য দিতে হবে, এটা প্রকৃতিজাত, এই প্রকৃতিজাত বস্তুতে কিছু না কিছু আমাকে দিতে হবে। জল আমাকে খেতে হবে, সেটাও তো একটা কর্ম। তো সেটা হচ্ছে শরীর নির্বাহের জন্য কর্ম, আমাকে বাহ্যে যেতে হবে, সেটাও একটা কর্ম। এই দুটো দিক। শুধুমাত্র শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি দ্বারাই হয়ে থাকে, তার সাথে আমার কোনো সম্বন্ধ নেই, এইরাম যে ভাব, আমার কোনো সম্বন্ধ, এইরাম যিনি, যার ভাব, তার অন্তঃকরণ শুদ্ধ হয়। যে এই যত শরীর, যত কর্ম, এই সব কর্ম কিন্তু শরীরের সাথে, আমার সাথে এর কোনো সম্বন্ধ নেই। ইন্দিরা মা কিছু বলবে? না না। আচ্ছা, তো এর সাথে আমার কোনো সম্বন্ধ নেই, এই যে বারবার চিন্তন, এই চিন্তন আমাদের কি করবে,
অন্তঃকরণ থেকে আমাদের ত্যাগী করবে, যেটা আমাদের দুটো আশ্রমেরই প্রয়োজন। যদি আমরা গৃহস্থ হই, প্রবৃত্তি মার্গে থাকি, বা আমরা যদি নিবৃত্ত মার্গে থাকি, যদি সন্ন্যাসী হই, এই দুটো জায়গায় কিন্তু আমাদের এই ত্যাগই আসল ত্যাগ, যেটা আমাদের দুটো জায়গারই প্রয়োজন। এই যে শ্লোক শরীরম কেবলম কর্ম কুর্বন, এই শ্লোকের অর্থ কেবলমাত্র শরীর নির্বাহের জন্য করা আবশ্যক কর্ম, খাওয়া, শুচি আদি আদি মনে করা, এটাও একটা দিক, এটাও একটা ভাবনা। নিবৃত্ত পরায়ণ কর্মযোগী কেবল সেইটুকুই কর্ম করেন যাতে তার শরীর নির্বাহ হয়। আবার প্রবৃত্ত যোগী যিনি, তিনিও সেই কর্মই করবেন যা তার শরীরের প্রয়োজন, বাকি যেটি আসবে সেটা তার ভাব হবে যে এটা আমার ব্যষ্টি এবং সমষ্টির লক্ষ্যার্থে। এই ভাব। নাপনতি কিলবিষম, না আপনতি কিলবিষম, এইরাম যিনি করছেন, তিনি কর্ম করেও, সমস্ত কর্ম করেও কোন রকম সেই কর্ম দ্বারা বন্ধন প্রাপ্ত হয় না, পাপ ভোগী হয় না। সেই কর্মের যে পাপ তাতে অর্ষায়, তাতে বর্তায়, সেই পাপে সে লিপ্ত হয় না, কারণ সেই কর্ম তার নিজের ভোগ ইচ্ছায় সে ব্যবহারই করেনি। তাই জন্য এইরকম তিনি যে মার্গেতেই যান, তাই অনেকে গীতার লড়াই লাগে যে গীতা নিবৃত্তি পরায়ণ গ্রন্থ, অনেকে বলে প্রবৃত্তি পরায়ণ গ্রন্থ। এই নিয়ে অনেক, এই লড়াইয়ে আমাদের যাওয়ার প্রয়োজনই নেই, কারণ এখানে দুটোই আছে, দুজনের জন্যই আছে রসদ, খাদ্য। যিনি নিবৃত্তি পরায়ণ তার কি কর্তব্য, তার কি দায়িত্ব, আর যিনি প্রবৃত্তি পরায়ণ মার্গ পেয়েছেন প্রারব্ধ হিসাবে, তারও কি, তিনি ওই মার্গ থেকেই, তাকে গিয়ে বলকল গেরুয়া পরে জঙ্গলে যেতে হবে না তার মুক্তির জন্য, তার ভগবত প্রাপ্তির জন্য। গীতা বলছেন, মা তুমি ভয় খেও না, তুমি ওখানেই থাকো, যে যে জায়গায় আছে সেইখান থেকে গীতা বলছেন আমি তোমাকে সেই প্রস্থান মার্গ তোমাদের দেখাবো। এইটা হচ্ছে গীতার মাহাত্ম্য। তো মূলত যে জন্য আমাদের এই অন্তঃকরণ শুদ্ধি হয় না, সেটা কি না, বারবার যেটা বলা সেটা হচ্ছে অসৎসঙ্গ। আমরা এই যে সৎসঙ্গ তো করছি 40 মিনিট, তারপরে সারা দিন ধরে আমরা আমাদের ভোগিচ্ছার কথা ভাবছি, আমাদের মনে বিভিন্ন কামনা আসছে, আমাদের মনে বিভিন্ন জিনিস সংগ্রহ করার ইচ্ছা আসছে, এবং সেই সংগৃহীত বস্তুগুলোকে ভোগের ইচ্ছা হচ্ছে, নিরন্তর হয়ে যাচ্ছে। দেখে নাও, মনের মধ্যে নিরন্তর কিছু না কিছু বাসনা, কিছু না কিছু কামনা এসেই যাচ্ছে। এগুলো কি বলে মনের ধুলো। এইগুলোকে যদি পরিষ্কার না করতে পারি, তাহলে তারা জন্মাবে এবং সেগুলো আমার যে স্বস্বরূপকে ঢেকে দেবে। তাহলে আমাদের কি করতে হবে, নিরন্তর সৎসঙ্গ বা অসৎসঙ্গের পরিত্যাগ। তাহলে অসৎসঙ্গটা কি দাঁড়ালো, অসৎসঙ্গটার মূল হলো, দেখো অসৎসঙ্গের ঠিক বৃত্তিটা জানো। অসৎসঙ্গ কিন্তু কোনো ব্যক্তি নয়, কোনো দৃশ্য নয়, কোনো বিষয় নয়। অসৎসঙ্গ হলো সেই ব্যক্তি বা বিষয় বা দৃশ্য থেকে আমাদের যে কামনা জাগছে, আমাদের যে বাসনা জাগছে, ভোগিচ্ছা জাগছে, এইটা হচ্ছে অসৎসঙ্গ। অর্থাৎ কামনা, এবং সেই কামনা থেকে বিষয় প্রাপ্তির ইচ্ছা, এবং সেই বিষয় প্রাপ্তির পরে তার প্রতি মমত্ব বুদ্ধি, মমতা সেই বিষয়ে, এবং সেই মমতার পরে তাতে আসক্তি, এইটাকে বলা হয় অসৎসঙ্গ। অসৎসঙ্গ
এই বাহ্য বিষয়গুলো নয়। দেখো এই সবকটা জিনিস কি, এই সবকটা জিনিস হচ্ছে মনের বৃত্তি। তাহলে অসৎ সঙ্গ কোথায় হচ্ছে? মনে, অন্তঃকরণে। তোমার মধ্যে তুমি দৃশ্য দেখছো, কিন্তু সেই দৃশ্য দেখে তুমি যদি আহ, নির্লিপ্ত, সেখান থেকে দেখেও তার থেকে যদি কোনো আহ, কামনার উদ্রেক না হয়, ভোগ ইচ্ছার কোনো বাসনা না জাগে, কোনো বিষয় প্রাপ্তির প্রতি আমার মন যদি ধাবিত না হয়, উম, সেই বিষয়টার প্রাপ্তির ইচ্ছায় যদি কর্মচেষ্টা না হয়, তাহলে আমি অসৎ সঙ্গ করলাম না। কারণ আমার মন নিরন্তর সৎসঙ্গে নিমজ্জিত। তাই সেই বিষয়টাও যদিও অসৎ সঙ্গের আহ, উদ্ধৃতি নিয়ে আসছে, অসৎ সঙ্গকে আমার চিত্তে প্রবেশ করার জন্য চেষ্টা করছে, কিন্তু আমার মন সেখান থেকে সম্পূর্ণ নিবৃত্ত। তাহলে অসৎ সঙ্গটা কি? সেই বিষয়কে পাবার যে ইচ্ছা, সেইটা হচ্ছে অসৎ। সেই ইচ্ছা জাগার পরে সেটার পাবার চেষ্টা। তাহলে চেষ্টার মূলে কি ইচ্ছা আছে, কামনা আছে। তারপরে সেটা পেয়ে গেলাম, পেয়ে তার প্রতি মমত্ব বুদ্ধি জাগলো, এটা আমার, আমি সেটা সংগ্রহ করেছি, এটা আমার। হ্যাঁ, এটা বলে মমত্ব বুদ্ধি। হ্যাঁ, স্পৃহা হয়ে যাবে শান্তির ইচ্ছা। শান্তির সূত্র কি? নিস্পৃহ। প্রথমে স্পৃহা জাগে, তারপরে যে স্পৃহা থেকে সেটার প্রাপ্তি হয়, সেটাতে মমত্ব বুদ্ধি তৈরি হয়, তাই জন্য নির্মম। তারপরে কি হয়? মমত্ব বুদ্ধি তৈরি হয়, সেটা যখন আমার হয়ে যায়, তখন সেটা থেকে আমার অহম বৃত্তি তৈরি হয়। আমি এই, আমার এত কিছু আছে, আমি অহংকার, আমার এই, আমি এত পড়াশোনা করেছি, আমি এত বিদ্বান, আমি এত ভজন করি, আমি এত, সব অহংকার, সব অহংকার। আমি ভজনানন্দী, আমি সৎসঙ্গী, বা আমি আহ, এত টাকার মালিক, আমি এত বড় চাকরি করি, আমার এত যশ, আমাকে এত মানুষ চেনে। এসব অহংকার। কেন? না, এগুলো সব আমি নিজের মনে করেছি, মমত্ব বুদ্ধি হয়ে গেছে। এইরকম যে ইচ্ছা জাগাচ্ছে, সেই বিষয়গুলো হচ্ছে অসৎ সঙ্গ। তাই এই অসৎ সঙ্গ থেকে যে কোনো মার্গের পথিককেই খুব সাবধান হতে হয়। সে প্রবৃত্তি মার্গের পথিক হোক বা নিবৃত্ত মার্গের পথিক হোক, তাকে সাবধান হতে হয়। প্রবৃত্ত মার্গের প্রতীক মানে কিন্তু ভোগ মার্গের প্রতীক নয়। নিবৃত্তি মার্গের প্রতীক কিন্তু ত্যাগ মার্গের প্রতীক নয়। এইটাই আমাদের ভুল ধারণা হয়ে যায়, যে নিবৃত্তি মার্গ মানেই ত্যাগ মার্গ, আর প্রবৃত্তি মার্গ মানেই ভোগ মার্গ। এই দুটো ভুল। এই রকম হচ্ছে চিন্তা আমাদের মধ্যে আসতে হবে। তো তখন যারা এই রকম ভাবে কর্ম করেন, তখন তাদের দ্বারা যদি কোনো শাস্ত্র বিহিত কর্ম না হয়ে থাকে, যে শাস্ত্র বিহিত যে সমস্ত কর্ম, শাস্ত্র যে কর্মের কথা বলছে সেই কর্ম যদি নাও হয়, তার জন্য তাকে পাপভোগী হতে হয় না। কারণ তার সেখানে প্রবৃত্তি ছিল না, তার সেখানে মোটিভ ছিল না, তার সেখানে উদ্দেশ্য সেটা ছিল না, হয়ে গেছে। তাই তার ক্ষমা প্রাপ্তি। কারণ আমাদের স্বাভাবিক লয়তেও আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে আমাদের ইচ্ছা নেই, মোটিভ ছিল না। ধরো প্রচন্ড জোরে আমি গাড়ি চালাচ্ছি আমার হাইওয়েতে, আমি যেটা স্পিড সেই স্পিডেই, 80 বা 100 স্পিড আমার লেখা আছে হাই রোডে, সেই হাই রোডে আমার গাড়ি চলছে। বা ট্রেনের, ধরো আমি ড্রাইভার, ট্রেনের ড্রাইভার, আমি ট্রেন চলছে হয়তো 100 কিলোমিটার/আওয়ারে, সেখানে হঠাৎ কোনো মানুষ এসে আত্মহত্যা করলো। হুম, তার জন্য কি আমাকে কর্মফল ভোগ করতে হবে? বলে না, তার জন্য ড্রাইভারকে কোনো কর্মফল ভোগ করতে হবে না সেই জীবের মৃত্যুর জন্য। তেমনি ভাবে হঠাৎ আমি জোরে গাড়ি চালাচ্ছি, জোরে মানে শাস্ত্রবিহিত অনুযায়ী, মানে আমাকে যে বিহিত দেওয়া আছে, যে স্পিড মার্ক আমার দেওয়া আছে, সেই স্পিডেই আমি, স্পিড বিশাল চলেছে তার থেকে পেরিয়ে চালাচ্ছি না। কিন্তু ধরো কোনো জীব এসে গেল আমার গাড়ির চাকায়,
কারোর মৃত্যু হয়ে গেল, তাহলে আমাকে এই এই দেশের আইনই আমাকে কিন্তু দোষী সাব্যস্ত করবে না, তাহলে আমার অন্য জায়গা থেকেও সেই দোষ নেই। ঠিক একইভাবে জীবনের ক্ষেত্রেও যদি আমাদের এইভাবে আমরা করতে পারি কাজ, হ্যাঁ, ফলসঙ্গ ত্যাগ রহিত যদি আমাদের কর্ম হয়, সেটা যদি কখনো কখনো ওপর থেকে দেখতে মনে হয় যদি শাস্ত্র বিরুদ্ধ হয়ে যায়, তাহলেও তার ফল ভোগ করতে হয় না সেই কর্মযোগীকে। কর্মযোগের সাধকদের তিনটে বিবেক বোধ থাকে, খুব ভালো করে মন দিয়ে শুনুন। তিনটে বিবেক বোধ আমাদের থাকা উচিত। কি না, এই সংসারে বিশেষ করে যারা প্রবৃত্তি মার্গ, অবশ্যই নিবৃত্তি মার্গ যদি মন থেকে না হয়, তারাও প্রবৃত্তি মার্গেই আছে। আমার যদি গেরুয়া বস্ত্র ধারণের ইচ্ছা হয় যে এই কারণ থেকে যে আমার নাম হোক, যশ হোক, প্রতিষ্ঠা হোক, আমার হাজার লাখ ফলোয়ার হোক, তাহলে তিনিও ঘোর প্রবৃত্তি মার্গে আছেন। তিনি সাধু নন, তিনি ভোগী, এই কথাই বলা হয়। কিন্তু যার মধ্যে এই দেখো, এটা হচ্ছে অন্তঃকরণের বৃত্তি। কি না, কিছুই আমার নয়। প্রথম ভাব কি, আমার কিচ্ছু নয়, আমার কোনো কিছুতেই কোনো প্রয়োজন নেই। যার আমি বেঁচে আছে সে এইরকম ভাববে যে আমার কিচ্ছু নয় এই জগতে, এবং আমার কোনো কিচ্ছু প্রয়োজন নেই, এবং আমার নিজের জন্য কিছু করার প্রয়োজন নেই। এই তিনটে ভাব, অন্তঃকরণের এই তিন ভাব কি কি না, আমার কোনো কিছুই আমার নয়, নির্মম। আমার কোনো কিছুতেই প্রয়োজন নেই, নিস্পৃহ। আমার কোনো কিছু করার প্রয়োজন নেই, নিস্পৃহতা থেকে নিরহংকারের দিকে যাত্রা। এই তিনটে বিষয় দৃঢ় নিশ্চয় যার হয়েছে, তিনি হচ্ছেন কর্মযোগী। কারণ তার কোনো বিষয়ে তিনি কর্ম করুন বা না করুন, তিনি বাহ্যত্যাগী হন বা অন্তর্ত্যাগী হন, তিনি কোনো বিষয়েই লিপ্ত হন না, অ্যাটাচমেন্ট থাকে না তার নির্লিপ্ত থাকেন তিনি, নির্লিপ্ততা, ডিট্যাচমেন্ট, এটাকে বলে ডিট্যাচমেন্ট, নির্লিপ্ততা, তিনি লিপ্ত হন না। এখানে তাই জন্য যেটা এই দাস বলল, সেই কথা দিয়ে শেষ করব, যে আমরা প্রায়ই মনে করি কর্মযোগী থাকেন গৃহাশ্রমে এবং জ্ঞান যোগী বা সাংখ্য যোগী থাকেন সন্ন্যাস আশ্রমে, কিন্তু প্রকৃতপক্ষে তা ঠিক নয়। যার শরীর হতে নিজ পৃথক সত্তার স্পষ্ট অনুভূতি থাকে, তিনি জ্ঞানযোগী হন বা তিনি গৃহস্থই থাকুন অথবা সন্ন্যাস আশ্রমেই থাকুন, তিনি কিন্তু জ্ঞান যোগী। হয়ে জ্ঞান যোগী যার এই বোধ হয়ে গেছে যে শরীর আমি নই, শরীর আমার জন্য নয়, আমার প্রয়োজনের জন্যই শরীর নয়, এবং এই শরীর থেকে আমার কোনো প্রয়োজন নেই। যার এই ভাব তিনি জ্ঞান যোগী, সাংখ্য যোগী। যার এই ভাব নেই, তিনি সন্ন্যাস আশ্রমের থেকেও তিনি জ্ঞান যোগী নন, তিনি ভোগী বলতে হবে। আবার গৃহস্থ আশ্রমে থেকেও যদি কেউ কোনো ভাগ্যবান মনুষ্য গুরু কৃপায় যদি তার এই ভাব এসে থাকে, তিনি পরম সন্ন্যাসী, পরম জ্ঞানযোগী। তিনি গৃহাশ্রমে থাকুন অথবা সন্ন্যাশ্রমে থাকুন, যার মধ্যে বিবেক তত দৃঢ় নয়, কিন্তু ওই যে উপরের তিনটে জিনিস বলা হলো, যে কোনো বস্তুই আমার নয়, কোনো বস্তুতেই আমার কোনো প্রয়োজন নেই, এবং কোনো বস্তুই সংগ্রহেরও আমার কোনো প্রয়োজন নেই, বা সেই বস্তু থেকেও আমার নিজের কোনো ইচ্ছা বা বাসনা তৃপ্তির প্রয়োজন নেই।
এমন তিনটে বিষয়, যার মন দৃঢ় হয়ে গেছে, দৃঢ় নিশ্চয় হয়ে গেছে, তিনি কর্মযোগী, তা তিনি গৃহাশ্রমের সঙ্গে থাকুন বা সন্ন্যাস আশ্রমে থাকুন। এই ভাব আমরা গ্রহণ করি গীতার এই অদ্ভুত একটি শ্লোক থেকে। জয় গুরু রাধে শ্যাম। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরুর্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে ঠিক 6:30টায়, কারণ কালকেও নাইট আছে, সেকেন্ড নাইট। টাটা, সবাই ভালো থেকো। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে।